দেখো আগের দিন প্রায় 300-র কাছাকাছি প্রশ্ন, 299 অব্দি প্রশ্ন করেছিলাম, আজকে 300 থেকে শুরু হবে। ঠিক আছে, ইমপ্রুভমেন্টের 300 নাম্বার প্রশ্ন। দেখো কি বলছে, টু ফাইট অন দ্য ব্যাটেল ফিল্ড ফর দ্য শেক ওয়ান্স কান্ট্রি নিড আ গ্রেট স্ট্রংনেস। আচ্ছা দেখো এখানে যদি তুমি রিডিং করো তাহলে এই প্রশ্নটা বুঝতে পারবে। বলছে দ্য ফাইট অন দ্য ব্যাটেল ফিল্ড দ্য শেক অফ দ্য ওয়ান্স কান্ট্রি নিড গ্রেট স্ট্রংনেস। স্যার গ্রেট স্ট্রংনেসের জায়গায় এখানে দেখো অপশানে আছে গ্রেট কারেজ। কারেজ মানে কি? সাহস। তো আমরা এটাইতেই যাবো। ঠিক আছে, শুনতেও ভালো লাগছে। দেখো দ্য কান্ট্রি নিড গ্রেট কারেজ। ঠিক আছে, ওকে। দ্য অ্যানিমেল রিজাম্বল উইথ, আচ্ছা বলছে দ্য অ্যানিমেল রিজাম্বল উইথ দ্য ক্যাট। আচ্ছা, রিজাম্বেল মানে হচ্ছে যে কারোর মতো দেখা। ঠিক আছে, টু লুক লাইক, ওকে, টু লুক লাইক, ওকে, কারোর মতো দেখা। তো এখানে না উইথ বসবে না, মানে সাথে ক্যাট, সাথে কি করে বসবে? কারোর দ্বারা ক্যাট, না না না, কারোর দ্বারা দেখতে না, কারোর সাথে মতো, ক্যাটের মতো সাথে দেখতে না। রিজাম্বেল টু বসবে না, এখানে রিজাম্বেল বসবে অনলি। ঠিক আছে, দ্য ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অফ দিস প্রবলেম ইজ ইজি দ্যান আ প্রিভিয়াস ওয়ান। দেখো বলছে ইজি দেন, এবারে এখানে দেখো একটা লেখা রয়েছে ইজিয়েস্ট। ইজিয়েস্ট যদি হয় তাহলে তো দা বসবে, কারণ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে না। ইজি দেন বসবে না। ঠিক আছে, ইজিয়ার দেন হয়ে যাবে। ঠিক আছে, ইজি দেন হবে না, ইজি দেন দ্য প্রিভিয়াস, না না না। তারপর কি বলছে, দ্য এফার্ট হ্যাজ বিন মেড বাই দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম টু ক্যাশ অফ অন ইটস ভাইব্রেন্ট ইমেজ ইন দ্য ওয়ার্ল্ড কাপ। ওকে, দেখো এখানে বলছে কি, এখানে ক্যাশ অফ অন হবে না, এখানে ক্যাশ ইন অন হবে। কেন? ক্যাশ ইন অন মানে যে কোনো অ্যাডভান্টেজ নেওয়া। ঠিক আছে, বা কোনো টাকা পয়সা নেওয়া। ঠিক আছে, মানে 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 তোমার প্রমোশনের দিকে। ঠিক আছে, তা বলছে ড্রাইভ দ্য ড্রাইভার দ্য ডিভার ডাইভ ইন দ্য পুল ফ্রম আ গ্রেট হাইট। আচ্ছা দেখো ডাইভ মানে কি? ডাইভ মানে জলে ডুব মারা। ঠিক আছে, লাফ মারা, জাম্প মারা। তো ডুব মারছে তো, ইনটু দ্য পুল। ওকে, মেনি অফ স্টুডেন্টস ওয়ার নট শর্টলিস্টেড ফর পার্সোনাল ইন্টারভিউ। দেখো বলছে মেনি অফ দ্য স্টুডেন্ট, এই মেনি অফ আ স্টুডেন্ট না, মেনি অফ দ্য স্টুডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো মেনি অফ দ্য স্টুডেন্ট কোথায়? এই যে আছে, কারণ মেনির সাথে সবসময় দিস, দোজ, দেম, দ্যাট এই ধরনের নাউন বসে। ঠিক আছে, তো মেনি অফ দ্য স্টুডেন্ট হয়। ঠিক আছে, তো হচ্ছে আই ওয়াজ ওয়ার্কিং ইন সফটওয়্যার কোম্পানি, ইট ওয়াজ ম্যান্ডেটরি টু রেজিস্টার মাই লিগালি অ্যাজ অ্যান অথরাইজড সফটওয়্যার ডেভেলপড। বলছে যে আমি যখন কাজ করতাম, ঠিক আছে, সফটওয়্যার কোম্পানিতে, তখন কী হতো, তখন ম্যান্ডেটরি ছিল যে রেজিস্টার মাই লিগালি। দেখো রেজিস্টার মাই লিগালি তো হবে না। ঠিক আছে, রেজিস্টার মাই লিগালি হবে না, নো ইমপ্রুভমেন্ট হবে না। তাহলে কী হবে? রেজিস্টার্ড মাই লিগাল। দেখো এখানে রেজিস্টার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তো এটা হয়ে যাবে মাইন। ওকে, রেজিস্টার্ড মাই সেলফ হবে মাই সেলফ। ওকে, মাই সেলফ লিগালি, মানে এগুলো হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন ফলো করে। ইফ আই ওয়াজ, বলছি আই উইশ ইফ আই ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ মাই স্কুল। দেখো এই ধরনের ভার্বে যখন সাবজেক্টিভ থাকে, সাবজেক্টিভ কেসে বসে, তখন কি বসে? তখন প্লুরাল বসে। সো আই ওয়্যার হয়ে যাবে। ওকে, আই ওয়াজ না। তারপর কী বলছে, অমিত হ্যাজ দ্য গুড কমেন্ট অন ইংলিশ অ্যাজ হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইংলিশ। দেখো এখানে কমেন্টের সাথে ওভার বসে, প্রিপোজিশন রিলেটেড এটা। ওকে, তো অমিত হ্যাজ গুড কমেন্ট ওভার ইংলিশ as he was born, brought up English. Okay, we came back because we had run out money. দেখ এখানে কি আছে, হ্যাড, তা কি বসবে? র্যান বসবে না, রান বসবে। তাহলে হ্যাড রান কই? এই যে। ওকে, when it started raining I ran to nearer house for shelter. আচ্ছা বলছে when it start raining it ran to nearest house the shelter। তো এবারে দেখো বলছে নিয়ারার, দেখো দা যদি বসে তাহলে নিশ্চয়ই সুপারলেটিভ ডিগ্রি চাইছে এখানে। তো সুপারলেটিভ কী হবে? নিয়ারেস্ট হোম। ঠিক আছে, দ্য স্টেপ টু লাভ। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দে স্টপ দ্য লাভ। তারা হাসি বন্ধ করেছে যখন নাকি টিচার ঢুকেছে রুমে। ওকে,
তো এই ধরনের তোমার স্টপের পরে লাফিং বসে, ঠিক আছে, জিরান বসে স্টপের পরে, ঠিক আছে। ইফ দে, এবারে তুমি বলবে যে এখানে স্টপ লাফিং কেন বসলো না, তো এখানে স্টপ বসবে না কারণ ওই আগেই বলেছি যে সেন্টেন্স কোন টেন্সে বলছে আগে দেখতে হবে, ঠিক আছে। সেখানে লাভ তো কখনো বসে না, এরকম ফর্ম আইএনজি বসে, কিন্তু এখানে স্টপ আছে আবার, ওকে। বলছে দেখো তারপর কি বলছে, ইফ ইফ দে উইল গেট ম্যারিড, দে উইল প্রবাবলি সেটেল ইন মুম্বাই। দেখো এই ধরনের স্ট্রাকচার আমরা কিসে পড়েছি, আমরা পড়েছি কন্ডিশনাল সেন্টেন্সে। তা কন্ডিশনাল সেন্টেন্সে কী বলে, প্রথমটা হয়ে যায় প্রেজেন্ট সিম্পল, পরেরটা তোমার হচ্ছে কি ফিউচার, ঠিক আছে। তো দে উইল প্রবাবলি লেখা রয়েছে, তাহলে এখানে কী হয়ে যাবে, প্রেজেন্ট সিম্পল, কোনটা হয়ে যাবে, ইফ দে গেট ম্যারিড, ঠিক আছে, তারা যদি বিয়ে করে। তারপর দেখো কি বলছে, বলছে যে ইফ হি ডাজ নট স্কোর 40% ইন অল সাবজেক্ট, ঠিক আছে, হি উড নট বি প্রমোট ফর নেক্সট ক্লাস। আচ্ছা, সেই তোমার কন্ডিশনাল সেন্টেন্সের কথাই বলছে যেটা করলাম, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট, প্রথমটা আছে, ওকে। হ্যাঁ, ডিড দ্য চিফ মিনিস্টার, একে দা 314টা এক। দেখো এটা কিন্তু একের দাগ হয়ে যাবে, কেন, নো সুনার ডিড, নো সুনার ডিডই বসে, ঠিক আছে। তারপর কি বলছে, আর এখানে তো দেন আছেই, দেখে নিয়েছো, এই যে দেন, নো সুনারের সাথে দেন কম্বিনেশন বসে। মাদার ওয়াজ ওয়াচিং আ মুভি ওয়েন দ্য লাইট ওয়্যার গোয়িং অফ। দেখো এখানে দেখেই তো বুঝতে পারছো পাস্টের কথা বলছে, দ্য মাদার ওয়াজ ওয়াচিং দ্য মুভি ওয়েন দ্য লাইট ওয়্যার গোয়িং অফ। গোয়িং অফ কেন হবে, ওয়েন্ট অফ হয়ে যাবে পাস্টের ইনসিডেন্ট মানে। স্কেয়ারলি হ্যাড প্যাসেঞ্জার boarded the plane when captain welcomed them. সেকেন্ড, দেখো এখানে নো ইমপ্রুভমেন্টই হবে, কারণ হচ্ছে স্কেয়ারলি হ্যাড দ্য প্যাসেঞ্জার boarded the plane when the captain welcomed them. স্কেয়ারলি ওয়েনই হবে না এখানে, তো এটা ঠিকই আছে। যদি বলে এইটাই, তাহলে এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, তাও ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন হ্যাড, দেখো হ্যাড আছে, এখানেও হ্যাড কেন আসবে। তারপর কি বলছে দেখো, বলছে দ্য ওল্ড লেডি নিয়ারলি ডেড ফ্রম ফাইট। আচ্ছা, ডেড ফ্রম ফাইট, দেখো ডায়েট, এখানে ডায়েট অফ ফাইটিং হবে, ঠিক আছে, ডায়েট অফ ফ্রাইট হবে, ওকে। কেন হবে, কারণ হচ্ছে ডাই অফ মানে হচ্ছে তোমার টু ডাই বিকজ সামথিং, ঠিক আছে, কিছু থেকে আর কি ডাই হয়ে যাওয়া, ওকে। তারপর হচ্ছে হি ওয়াজ গ্রেটলি ডিসঅ্যাপয়েন্টেড টু দ্য ফেল্ড এগেইন, হি ওয়াজ গ্রেটলি ডিসঅ্যাপয়েন্টেড টু বি ফেল্ড এগেইন, থেকে এখানে অন ফেলিং হবে, ঠিক আছে, কারণ হি ওয়াজ গ্রেটলি ডিসঅ্যাপয়েন্টেড, সে খুবই দুঃখিত কারণ সে ফেল করেছে, অন ফেলিং হয়, ওকে। ওকে, ওয়াজ আছে এখানে, আচ্ছা। দেখো তারপর কি বলছে দেখো, বলছে আই ডো নট সি সাম রিজন ওয়াই মি অ্যাপ্লিকেশন শুড বি রিজেক্টেড। আচ্ছা, দেখো এটা শুনতে কেমন লাগছে না, বলছে আই ডো নট সি সাম রিজন নাকি এনি রিজন, আমি কোনো আই ডো নট সি এনি রিজন, কোনো রকম রিজন খুঁজে পাইনি, দেখিনি যেটা কি অ্যাপ্লিকেশান যেটার জন্য রিজেক্ট করতে পারে, তো এনি রিজন হয়ে যাবে, ওকে। তারপর হ্যাভিং বিং ওয়ার্ম বিফোর হি ডু নট রিপিট দ্য মিস্টেক, দেখো এটা প্যাসিভ স্ট্রাকচার, যদি দেখো ভালো করে, ঠিক আছে। তো প্যাসিভ স্ট্রাকচার যদি হয় তাহলে এখানে কী হয়ে যাবে, বিং ওয়ার্মড, বি প্লাস V3, ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে চারের দাগটা। তারপর কী বলছে দেখো, তারপরে কী বলছে, আওয়ার নিউ অফিস উইল বিকাম অপারেশন ফ্রম আ উইক টাইম, দেখো এটা হবে ইন আ উইকস টাইম হবে, কারণ হচ্ছে ইন কখন বসে, ইন বসে ডিউরিং পার্ট অল পিরিয়ড টাইম, পুরো টাইমের মধ্যেখানে, ঠিক আছে। তা বলছি আই ওয়াজ সিটিং অ্যাট হোম ডুইং নাথিং ওয়েন আই হ্যাড হিয়ার দ্যাট সুন, দেখো এখানে কি স্ট্রাকচার কাজ করবে, এখানে কাজ করবে তোমার সিম্পল, তোমার কী আছে, হ্যাঁ সিম্পল পাস এখানে কাজ হবে, কারণ এখানে আছে ওয়াজ, ঠিক আছে। তো প্রথম সেন্টেন্সে ওয়াজ আছে, কেন আমরা এখানে হ্যাড বসাবো, হ্যাড হিট
শুধু দেখো হিয়ার্স তো বসবেই না, ঠিক আছে? তাহলে কী হয়ে যাবে? হিয়ার, ওকে। One evening when father was coming home from work, I played in the front garden. দেখো এইটা কি বলছে, পাস্ট ইনসিডেন্টের কথা বলছে, ওয়াজ আছে, ঠিক আছে, কিন্তু ও তো খেলছিল তখন, তাহলে ওয়াজ প্লেইং হয়ে যাবে, ঠিক আছে? অ্যাম তো হবে না এখানে, প্লে হবে না, নো ইমপ্রুভমেন্ট হলেও হতো কিন্তু হবে না, ওকে। তার মানে লং আফটার দিস 5 horse finished drinking water from the tap, an old horse appeared over the blow of the hill. আমরা জানি দুটো পাস্টের ইভেন্ট যখন পাশাপাশি হয় তাহলে একটা কি হয়ে যায়, একটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট আর পরের ইনসিডেন্টটা হয়ে যাবে পাস্ট সিম্পল। তো দেখো এটা কিন্তু পাস্ট সিম্পল আছে, কিন্তু এইটাতে তাহলে কী হয়ে যাবে, হ্যাড ফিনিশড হয়ে যাবে, রাইট? আই হ্যাড নো ইনফরমেশানস, আচ্ছা এই ইনফরমেশানস তো বসবে না, তাহলে নো ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে, নো ইমপ্রুভমেন্ট তো এখানে কেটে যাচ্ছে, তারপর কী বলছে, নো ইনফরমেশান কনসার্নিং, এক সেকেন্ড কী বলছে একটু পড়ে নিই। হ্যাঁ, তো ডাইরেক্ট তো এখানে লেখাই রয়েছে, দেখো আই হ্যাড নো ইনফরমেশান আছে, তার নো ইনফরমেশান অ্যাবাউট দ্য ব্যাঙ্ক স্ট্রাইক, ব্যাঙ্ক স্ট্রাইকের ব্যাপারে আমি জানি না, অ্যাবাউট দ্য নো ইনফরমেশান হয়ে যাবে, ওকে। তারপর কী বলছে দেখো, বলছে দ্য হ্যারি অ্যান্ড মাঘন হ্যাজ ডিসাইডেড টু ওয়ার্ক অ্যান্ড বিকাম ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো এটা তো ঠিকই আছে, এই স্ট্রাকচারটা দেখো, হ্যারি অ্যান্ড মেঘন হ্যাভ ডিসাইডেড, হ্যাভি হয়, টু ওয়ার্কিং অ্যান্ড বিকাম, বিকামই হয়, বিকেম কেন হবে, তো নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, হ্যাজ কেন বসবে, দুটো সাবজেক্ট আছে এখানে, হ্যাভি তো বসবে, প্লুরাল বসবে না। আর এখানে এই দুটোর মধ্যে কী আছে দেখো, হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক অ্যান্ড বিকেম, আচ্ছা বিকেম না বিকাম হয়, ওকে। বিফোর ইট ওয়াজ মডিফাইড দ্য ল provided with the owner could take possession the good any time। আচ্ছা দেখো এখানে কী আছে, এটা নাউন ক্লজ আছে না, তো এখানে কী হয়ে যাবে, প্রোভাইডেড দ্যাট হয়ে যাবে, উইথ কেন হবে, as of you are here with me you care about outcome of issue, as of you, as of you, দেখো as long as বসে, ঠিক আছে, as of বসে না, so long বসে না, as long to বসে না, ঠিক আছে, এটা একটা পুরো ফ্রেজ, ওকে। তারপর কি বলছে, প্রিয়া হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস স্কুল ফ্রম, আচ্ছা ফ্রম কেন বসবে, থেকে বলেছিলাম, কোথায়, থেকে হলে সিন্স বসে, আর ধরে হলে ফর বসে, মানে এতদিন ধরে আর এতদিন থেকে, ঠিক আছে। তারপর বলছে দ্য স্ট্রাগল ফর ক্লাইমেট চেঞ্জ মাস্ট বি prioritized given that our population is increased and not decreased. The struggle of climate change may have, এখানে আচ্ছা কী আছে দেখো, বলছে দ্য স্ট্রাগল ক্লাইমেট চেঞ্জ মাস্ট বি প্রায়োরিটাইজ, এবারে মাস্ট বি যদি এখানে থাকে অবশ্যই প্রায়োরিটাইজড করছে, ঠিক আছে, অবশ্যই, এটা তো তাহলে প্যাসিভ স্ট্রাকচার আছে, যদি দেখো কুড কেন হবে, মে মানে হয়তো, মে তো হবে না, ঠিক আছে, মাস্ট বি প্রায়োরিটাইজ, ইজ প্রায়োরিটাইজিং, না না না, কন্টিনিউ টেন্স হবে না, ঠিক আছে। অ্যাজ মেনি অ্যাজ আই কেয়ার ফর হার আই স্টিল, সেকেন্ড বলছে যে অ্যাজ মেনি অ্যাজ আই কেয়ার ফর হার আই স্টিল হ্যাভ টু ডিসঅ্যাগ্রি উইথ হার অন দিস টপিক। আচ্ছা দেখো এটাও ডাইরেক্ট ফ্রেজ একটা, অ্যাজ মাচ অ্যাজ বসে, ওকে, অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ বসে না, অ্যাজ লং টু বসে না, অ্যাজ লং অ্যাজ আবার কিন্তু বসে, ঠিক আছে, অ্যাজ হাই অ্যাজ কিছু বসে না, ঠিক আছে। দেখো তারপরে কি, সো মাচ অ্যাজ, সো মাচ অ্যাজ, দেখো এই ফ্রেজটা বসতো, এখানে যেটা বলেছে না যে সো মাচ অ্যাজ ইউ দেয়ার ক্লাসেস টিচার ইউ রেসপন্সিবল ফর দেয়ার পারফরমেন্স ইন ক্লাস এক্সামিনেশন। সো দেখো এইটা কিন্তু বসতে পারতো, কিন্তু এখানে ইন বসেছে, ইন আগে বসে না, অ্যাজ মাচ অ্যাজ বসে, অ্যাজ মাচ অ্যাজ ইউ, অ্যাজ মাচ অ্যাজ ইউ আর দেয়ার ক্লাস টিচার বসতো, কিন্তু এখানে বসবে কি, অ্যাজ লং অ্যাজ, শুধু এই ইনটার জন্য এটা এই অপশানটা, এটা তো হয়ই না, ঠিক আছে। সো মাচ হয় না, সো মাচ এরকম মাঝখানে বসে, ঠিক আছে, সো মাচ লাইক টু ডু, ঠিক আছে, এরকম বসে, কিন্তু এর আগে তো কিছু নেই, সাবজেক্ট দরকার, তো এটা হবে না। তো ওভার দ্য পাস্ট 20 years there has been a constant decline in the variety of vegetables that we eat because native varieties আর নো লঙ্গার অ্যাভেলেবেল। বলছে পাস্ট বসেছে, ঠিক আছে, পাস্ট ভেবে কিন্তু তুমি পাস্ট করে দিও না, কারণ এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। এবার প্রেজেন্ট আর পাস্টের মধ্যে যদি হয় তাহলে এখানে নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে,
দেয়ার হ্যাজ বিন ঠিকই আছে, কনস্ট্যান্ট ডিক্লাইন ঠিকই আছে, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ vast knowledge of Eastern and Western culture appeal to all these who come in contact with him. দেখো স্বামী বিবেকানন্দ vast knowledge to of Eastern and Western culture appeal of who come contact with him. দেখো স্বামী বিবেকানন্দের ব্যাপারে বলছে মানে পাস্টের ইনসিডেন্ট, তা পাস্ট যদি হয় কাম কেন হবে, ঠিক আছে, কেম হয়ে যাবে। আর এখানে কি আছে, কাম আছে, তার মানে নো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ঠিক আছে। হুইচ কন্ট্যাক্টেড কেন করবো আমরা, হুইচ কন্ট্যাক্টেড বসে নাকি, হু কন্ট্যাক্টেড তাও ঠিক ছিল, তো এটা হচ্ছে না, এটা হচ্ছে না, চারের দাগেরটা হয়ে যাচ্ছে। বলছে কি, বলছে যে দ্য হাউস হ্যাজ আ গার্ডেন ইন ফ্রন্ট, ইজ ইট। দেখুন এখানে হ্যাজ আছে, তাহলে আমরা কি চাইছি, হ্যাজ নট চাইছি। কোথায় আছে, ইজ নট, ডাজ নট, হ্যাজ নট আছে, ওকে। মেনি অ্যাটেম্পট হ্যাজ বিন মেড, আচ্ছা মেনি অ্যাটেম্পটস হ্যাজ বিন মেড টু ক্লাইম্ব এভারেস্ট বিফোর টেনজিং অ্যান্ড হিলারি সাকসিড। দেখো এখানে লেখা রয়েছে কি এভারেস্ট বিফোর, তার মানে কি পাস্টের কথা, তা পাস্ট যদি হয় তাহলে আমরা কী সে প্রেফার করবো। দেখো হ্যাভ তো হচ্ছে না, নো ইমপ্রুভমেন্টও হচ্ছে না, তাহলে কি হবে, এখানে হ্যাভ নট হবে, বিফোর না, তো হ্যাভ নট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাড নট হয়ে যাবে, ওকে, হ্যাড নট হয়ে যাবে, ওকে। এ এ হোল ইজ ইন পকেট, এ হোল ইজ ইন মাই পকেট। দেখো এটা চলে হবে তোমার এই তিনের দাগ, দেয়ার ইজ আ হোল, এ হোল ইজ ইন মাই পকেট হয় না, ঠিক আছে। এটা কি করেছে, হোল দেয়ার এখানে করে দিয়েছে, হবে না, ঠিক আছে। আর যদি ইমপ্রুভমেন্টে যাই, এ হোল ইজ হবে না, এ হোল আর দেয়ার কী করে হবে, এই দুটোর মধ্যে হওয়ার চান্স ছিল, ঠিক আছে, কিন্তু এই চারের দাগেরটা ইমপ্রুভমেন্ট হবে না, ওকে। দেখো তারপরে কি বলছে, বলছে আই উইল অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি ওয়াইল দ্য টাইম কাম, বলছে আমি অ্যাকসেপ্ট করবো তখনই রেসপন্সিবিলিটি, হ্যাঁ যদি বলছে এখানে কি বসবে, ওয়াইল অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, যতক্ষণ না, না ওয়াইল তো বসবে না, ওয়েন এভার যদি কখনো না আসে তখন অ্যাকসেপ্ট করবো না, যখন আসবে তখন অ্যাকসেপ্ট করবো, রাইট। তা হচ্ছে দেয়ার ওয়াজ আর্গুমেন্ট অ্যাবাউট ইফ উই শ্যাল মুভ টু অ্যানাদার সিটি, বলছে একটা আর্গুমেন্ট চলছে কিসের ব্যাপারে, উই শ্যাল মুভ অ্যানাদার সিটি, না না না, উই শুড আমাদের দরকার, শ্যাল তো হবে না, শুড আছে কোথায়, এই দুটোতে আছে। আচ্ছা এখানে বলছে অ্যাবাউট ওয়েদার উই শুড মুভ, যদি আমি চেঞ্জ করি অ্যানাদার সিটি, সেটা নিয়ে আর্গুমেন্ট হচ্ছে। দেয়ার প্লেস ওয়াজ নট কোল্ড অনলি অ্যান্ড অলসো ডাম্প, দ্য প্লেস ওয়াজ নট কোল্ড অনলি অ্যান্ড অলসো ডাম্প। এই সেন্টেন্স পড়েই বুঝতে পারছো নট অনলি বাট অলসোর প্রশ্ন, ঠিক আছে। প্রথমে ধরে ফেলবে মেনি আ পার্সন আর অ্যাভেল, আচ্ছা মেনি আপের পর কী হয়, হচ্ছে তোমার সাবজেক্ট হয়ে যায় প্লুরাল, আর ভার্ব হয়ে যায় কি সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি দাগেরটা কী হবে, অ্যাকচুয়ালি দাগেরটা হয়ে যাবে ইজ আনএবল হয়ে যাবে, রাইট। বলছে উই আর কপিং দ্য প্রবলেম উইথ দ্য বেস্ট আওয়ার অ্যাবিলিটি, কপিং দ্য প্রবলেম, এটা হয়ে যাবে কি, দেখো বলছে উই আর কপিং দ্য প্রবলেম উইথ দ্য বেস্ট অফ আওয়ার অ্যাবিলিটি, সো ইউ আর কপিং উইথ দ্য প্রবলেম টু দ্য বেস্ট অ্যাবিলিটি, ওকে। I have been working with children before, so I know what to expect. দেখো I have been working, দেখো এখানে বিফোর আছে, চিলড্রেন বিফোর মানে আগের কথা বলছে, তাহলে কী হয়ে যাবে, পাস্টের কথা, তাই এখানে কী হয়ে যাবে, হ্যাভ ওয়ার্কড হবে, ঠিক আছে। ওয়ার্ক তো হবে না, অ্যাম ওয়ার্ক হবে না, ঠিক আছে। তারপরে কী হবে, শি আর হ্যাভিং, বলছে শি আর বসে, সিঙ্গুলারের সাথে কখন আর বসছে, ইজ বসবে, নাহলে হ্যাজ বসবে, তো এটা কেটে দিলাম, তাই শি ইজ হ্যাভিং কখনো শুনেছো, শি হ্যাজ তার আছে, ঠিক আছে। পজিটিভনেস বসানোর জন্য হ্যাজ ইউজ করি আমরা। ইফ ইউ হ্যাড আস্কড মি আই হ্যাড টোল্ড ইউ নট টু ইনভেস্ট ইন দ্য প্রপার্টি, আচ্ছা নট টু প্রপার্টি, এটা সেই কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। প্রথমেরটা হ্যাড হবে আর সেকেন্ডেরটা কী হবে, উড প্লাস হ্যাভ প্লাস ভি3, তো উড প্লাস হ্যাভ প্লাস ভি3 এটাতে আছে, এই যে, ওকে। একবার কন্ডিশনাল সেন্টেন্স আর হচ্ছে তোমার কোয়েশ্চেন ট্যাগ, এই দুটো একটা ছোটো করে ভিডিওতে বলে দেবো, ওকে। তা হচ্ছে দিস স্টেন ক্যান বি রিমুভ বাই লাইম জুস, বি রিমুভ হবে নাকি বি রিমুভড হবে, তো রিমুভড এখানে আছে, এটা কেটে গেল, ওকে।
এবার বলো রিমুভ থ্রু ফ্রম হবে নাকি রিমুভ উইথ হবে? রিমুভ উইথ হয়ে যাবে, ঠিক আছে। আই বেট ইউ ক্যান নট বিট মি বাই চেস। বলছে আই বিট ইউ ক্যান নট বিট মি বাই চেস। বাই চেস মানে কি? চেসের দ্বারা? না না না, বাই চেস না, অ্যাট চেস হয়, ঠিক আছে। চেসেতে আমাকে হারাতে পারবে না, ঠিক আছে। আই হ্যাভ নট শোড এনি ইম্প্রুভমেন্ট ইন ইউর হ্যান্ড রাইটিং। আই হ্যাভ নট, ইউ হ্যাভ নট শোড। আচ্ছা দেখো হ্যাভ নট শোন হয়ে যাবে, ওকে। এটাই হ্যাভ নট শোড নয়, শোন হয়ে যাবে, ওকে। তা বলছে চাইল্ড পুট আ ল্যাডার অন দ্য ওয়াল। অন দ্য ওয়াল, অ্যাভাব দ্য ওয়াল, ওভার দ্য ওয়াল, এগেনস্ট দ্য ওয়াল। এগেনস্ট দ্য ওয়াল তো পসিবল নয়, এগেনস্ট ওয়ালের বিপরীতে লাগাচ্ছে না। দেখো এখানে ভালো করে যদি দেখো, এক সেকেন্ড, তো এগেনস্ট দ্য ওয়ার্ল্ডই হবে, এগেনস্ট দ্য তোমার ওয়ালই হবে। কেন? কারণ হচ্ছে উপরে বললে এগেনস্টই হবে, ঠিক আছে। অ্যাভাব দ্য ওয়ার্ল্ড, উপরে তো নয়। ওভার দ্য ওয়াল, ওয়ার্ল্ডের ওভার ওভার করে না। আর অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল হয় না, ওকে। আই সাজেস্ট ইউ টু সি সলিসিটার। আই সাজেস্ট ইউ টু সি দ্য সলিসিটার। দেখো সাজেস্টেড যখন থাকে তার সাথে দ্যাটই যায়, ঠিক আছে। আই সাজেস্টেড দ্যাট সি আ সলিসিটার, ওকে। আই ওয়াজ বিং ডিপ্রেসড when you called। দেখো এটা বলা আছে কি পাস্টের কথা বলছে, কল্ড যখন তুমি কল করেছিলে, তাহলে পাস্টের ইনসিডেন্ট। তো এখানে পাস্ট কী কী আছে? এটা আছে, এটা আছে, এক সেকেন্ড, এটা আছে, এটা আছে। বিং ডিপ্রেসিং এটা তো হবে না, বিং ডিপ্রেসড হবে না, ঠিক আছে। তো একটা ফিলিং ডিপ্রেসড হয়ে যাবে, ওকে, উত্তর, ওকে। আই উইল নট গো পার্টি লিস্ট ইউ উইল প্রমিস দ্য কোম্পানি মি, ওকে। বলছে আমি পার্টিতে যাব না যদি না তুমি প্রমিস করো আমাকে সময় দেবে, ঠিক আছে, সময় দেবে, ওকে। তো বলছে যে যদি না তুমি, আনলেস, যতক্ষণ না তুমি বলেনি, যদি না তুমি, ওকে। বলছে শি ইজ নট রেডি ফর ম্যারেজ ইজন্ট ইট। তো এখানে তো শি ইজ নট, এখানে মাইনাস আছে, মানে নেগেটিভ যদি হয় তাহলে পজিটিভ চাইছে আমাদের, পজিটিভের পর হচ্ছে তোমার এখানে তোমার জিজ্ঞাসা চিহ্ন, তাহলে ইজ ইট হয়ে যাবে, ঠিক আছে। ইজ নট তো হবে না, ইজ শি না। তারপরে কি বলছে দেখো, বলছে হি ওয়াজ কনসিডার এ জেনুইন বাই হিজ স্কুল হেডমাস্টার। হি ওয়াজ কনসিডার এ জেনুইন বাই হিজ স্কুল মাস্টার। was to be considered. He was considered a genius by his school headmaster. Okay, option কি কি আছে দেখি। was being considered, considering, আচ্ছা আচ্ছা। বলছে সে কনসিডার হয়েছে স্কুল থেকে একজন হেডমাস্টারের দ্বারা, রাইট। তাই এই স্ট্রাকচারটাই তো হবে, ওয়াজ কনসিডারই তো এরকমভাবে বসাই, বাই তারপর এজেন্ট বসাই আমরা, নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ওকে। দেখো তারপরে কি বলছে, ওয়াই নট ইউ টু বি গুড বয়। নট ইউ টু বি গুড বয়, দেখো এই ধরনের প্রশ্নে নট ইউ বসায় না, ডু নট বসায়, ওকে। চারের দাগেরটা হয়ে যাবে, আমরা জানি, সেই জন্য টাইম দিচ্ছি না। আই এম নট ইউজ টু ড্রিঙ্ক কফি, এটা হয়ে যাবে নট ড্রিঙ্কিং। এবার তুমি বল টু এর পর আইএনজি কী করে হলো? আরে টু এর পর আইএনজি বলতে এটা তো ড্রিঙ্কিং, কি ড্রিঙ্ক কি ভার, তো সেটাকে আইএনজি দিয়ে কী বানিয়ে দিয়েছে? তোমার জিরান বানিয়ে দিয়েছে, তো ড্রিঙ্কিং করে দিয়েছে, ওকে। তা বলছে হি হ্যাজ বিং পুট বিহাইন্ড প্রিজন ফর লাইফ। আচ্ছা দেখো এটা প্যাসিভ স্ট্রাকচারে আছে, হ্যাজ, ঠিক আছে। তারপর হচ্ছে বিন হবে, তারপর কি হবে, তারপর প্লাস ভি3 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে কি দুইয়ের দাগেরটা, তাই তো নাকি? ওকে, বিন পুট ইন, ওকে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। এই সেই টু মিটিং, মিট কি, তুমি বলবে মিট তো হচ্ছে ভার্ব, তা আইএনজি যোগ করে দিয়েছে, কি হয়ে গেছে মডেল, ঠিক আছে। তো এটা হয়ে যাবে, ওকে। হিজ বেন টু হার্ম মাই রেপুটেশন বাই ফলস অ্যাকিউজেশন। আচ্ছা দেখো বেন্ট অন ডুইং সামথিং মানে কি, তার মানে কোনো কিছুর ডিটারমিনেশন, ঠিক আছে, কোনো কিছুর ডিটারমিনেশন, ওকে। তো কোনো কিছু যদি ডিটারমিনেশন হয়, ঠিক আছে, কোনো কিছু যদি ডিটারমিনেশন হয় তাহলে এখানে কি হয়ে যাবে, বেন্ট অন হার্মিং হয়ে যাবে, ওকে। এটা একটু টাফ আছে প্রশ্নটা, ঠিক আছে, দেখে নিও। বলছে ইচ অফ দেম ওয়ার ওয়ার্নিং ফেস মাস্ক ফর প্রোটেকশন। ইচ অফের সাথে কি বসে, ইচের সাথে বসে সিঙ্গুলার, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, রাইট। তাহলে হচ্ছে আই উড নট ড্রিম টু রাইজ
দ্য প্রাইস। আচ্ছা দেখো টু রাইজিং না, এখানে অফ রাইজিং হবে, ঠিক আছে, অফ রাইজিং, ড্রিম অফ রাইজিং দ্য প্রাইস। ওকে, বলছে বাট ফর দেয়ার ভেলার দে উড হ্যাভ বিন ডিফিটেড। ওকে, দেখো এই ধরনের প্রশ্নে বাট ফর দেয়ার ভেলার দে উড হ্যাভ বিন ডিফিটেড। আচ্ছা এক্সপেক্টেড উইড এখানে বসা কি মনে হচ্ছে হবে না, বাট অ্যাবাউট দেয়ার ভেলার না না না, নো ইমপ্রুভমেন্ট তো হবেই না, সরি নো ইমপ্রুভমেন্টই হবে, বিকজ অফ দেয়ার হবে না। ওকে, এটা একটু টাফ প্রশ্ন, ওকে দেখে নিও। বলছে কি দেখো, বলছে শি ওয়াজ স্মাইলিং বাট লুকিং প্লেজড বিকজ সামথিং। বলছে যে শি ওয়াজ স্মাইলিং, ঠিক আছে, বাট লুকিং প্লেজড বিকজ সামথিং। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, বলছে শি ওয়াজ, কিসে আছে, পাস্টে আছে, তুমি বলবে তা পাস্টে যদি থাকে তাহলে কী হবে, দেখো পাস্টে যদি থাকে ওয়াজের সাথে তো আইএনজি ফর্ম বসায়, বাট সো লুকিং এখানে হবে না, শি ওয়াজ স্মাইলিং সো লুকিং, বা কে কী করে হয়, বাট লুকিং প্লিজড, এখানে ভি টু দেওয়া, এখানে আইএনজি ফর্ম, না না না, নো ইমপ্রুভমেন্টটা হবে না। তো এখানে কী বাকি থাকলো, বাট লুক আর অ্যান্ড লুক হয়ে যাবে। ওকে, দেখো তারপর কী বলছে, দিস বুকস বিলং টু স্কুল লাইব্রেরি। ওকে, আচ্ছা এখানে বলেছে ওয়ান অফ দিস বুক। আচ্ছা আমাকে বলো যে ওয়ান অফের পর কী বসে, তুমি বলবে প্লুরাল হচ্ছে তোমার নাউন বসে আর সিঙ্গুলার ভার্ব বসে। তা প্লুরাল নাউন মানে আমরা বুকস চাইছি, বুকস কোথায় আছে, বুকস আছে, ঠিক আছে। আচ্ছা আর সিঙ্গুলার ভার্ব চাইছি, তাহলে কী হয়ে যাবে, এস যুক্ত হয়ে যাবে, তো এখানে এস নেই, এখানে এস আছে, তো দুইয়ের জায়গাটা হয়ে যাবে, তাই না। তা বলছে চিলিজ হ্যাভ স্ট্রং স্পাইসি টেস্টি দ্যাট টিঙ্গল অ্যান্ড টেস্টেড বার্ডস। ওকে, বলছে চিলিজ হ্যাভ আ স্ট্রং স্পাইস টেস্টি দ্যাট টিঙ্গেল ইউ টেস্টেড বাট। আচ্ছা আমাকে বলো যে টিঙ্গেলটা যেখানে বসছে এটা কিসের জন্য বসছে, তুমি বললে টেস্টির জন্য বসছে, ঠিক আছে। তা টেস্টি কি, তুমি বললে সিঙ্গুলার, তাহলে টিঙ্গেল কী হয়ে যাবে, সিঙ্গুলার ট্যাঙ্গেলস। ওকে, তা এস কোথায় আছে, চারের দাগেরটাই আছে দ্যাট, ঠিক আছে। তারপর কী বলছে, হি টার্নড ডিফট ইয়ার অন দ্য অ্যাডভাইসেস। এক তো হচ্ছে অ্যাডভাইসেস বলে তো কিছু হয় না, তো এখানে কেটে দাও, এটা কেটে দাও, বাকি থাকলো কি টু অ্যাডভাইসেস অন দ্য অ্যাডভাইসেস, সো হয়ে যায় টু দ্য অ্যাডভাইস হয়ে যায়। ওকে, সো এখানে টু দ্য অ্যাডভাইস হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে অল দো দে আর টুইন্স দে আর কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান ইচ আদার। দেখো ডিফারেন্ট দ্যাট বসে না, ডিফারেন্ট ফ্রম হয়, ডিফারেন্ট ফ্রম ইচ আদার, ঠিক আছে, ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ওকে, তারপর কী বলছো, ক্যান ইউ অ্যাডভাইস টু মি অন হিজ ম্যাটার। দেখো দুটো জিনিস বুঝে নাও, এক তো হচ্ছে অ্যাডভাইস, SCE আছে এখানে দেখো, তা সি যখন হবে তখন নাউন, ঠিক আছে, আর এসি যখন হবে তখন কী হবে, ভার্ব। তো এখানে কী চাইছে, দেখো দুটোর মানেই কিন্তু পরামর্শ দেওয়া, মানে কিন্তু আলাদা নয়, ঠিক আছে, তাই এখানে চাইছে তো ভার্ব, ক্যান ইউ একটা পরামর্শ দেবেন, ঠিক আছে, তো কোনটা হবে, তাহলে একের দাগেরটা হয়ে যাবে, রাইট। ওকে, তারপর দেখো আই থিঙ্ক শি উড বি মাচ মোর হ্যাপিয়ার, মাচ মোর একসাথে, একটা জিনিস দেখো এখানে বলছে মাচ মোর, দেখো এটা তো হবে না, নো ইমপ্রুভমেন্ট কেটে দিলাম, মাচ মোর একসাথে কী করে বসবে। এবার একটা জিনিস দেখো, মোস্ট যদি তুমি বসাও সুপারলেটিভ তাহলে তার আগে তো দা বসবে, এখানে কি কোথাও দা আছে বা এখানে কোথাও দা আছে না, তাহলে এই দুটো তো হবে না, বাকি থাকলে কোনটা। ওকে, বলছে ইউ উইল বি ট্রাভেল ইফ ইউ ডোন্ট ওবে টু মাই অর্ডার। দেখো এখানে বলছে ইউ উইল বি ট্রাভেল ইফ ইউ ডোন্ট ওবে টু মাই অর্ডার। এবারে একটা জিনিস তুমি এখানে দেখো যে ওবে টু মাই অর্ডার বলে কিছু হবে না, টু কেন আসবে, শুধু শুধু ওবে মাই অর্ডার হয়ে যাবে। ওকে, ওবেইং অর্ডার বলে কিছু হয় না, ওবে টু মাই অর্ডার হয় না, ওবে উইথ মাই অর্ডার হয়, বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। ওকে, তারপরে দেখো কী বলছে, তারপর বলছে শি ওয়াজ সো টল টু রিচ দ্য টপ শেলফ। আচ্ছা দেখো বলছে শি ওয়াজ সো টল টু রিচ দ্য টপ শেলফ। আচ্ছা রিচ দ্য টপ শেলফ, এবারে এখানে একটা জিনিস তোমায় দেখতে হবে যে এটা কিন্তু পুরো ফ্রেজ একটা হয়, টল এনাফ টু। ওকে, এটা কিছু করার নেই, এটা ডাইরেক্ট একটা ফ্রেজ হয়। ওকে, দেখো তারপরে কী বলছে, তারপরে বলছে দেখো ইউ উইল হ্যাভ টু পে হেভি ফর ইউর ক্রাইম। এইখানে কী হবে, ইউ উইল কিসে আছে, ফিউচার, ঠিক আছে, টু পে হেভি, টু পে হেভি, দেখো টু পে হেভি আছে, এবারে টু পে হেভি ফর ইউর ক্রাইম, টু পে হেভি হবে না, ঠিক আছে, কী হবে, দেখো এখানে যদি কাটাকুটি টু বি পেইং, আচ্ছা কী করে হবে, এখানে আছে অ্যাডভার্ব, এটা আছে আইএনজি ফর্ম, এটা তো হবে না, টু পে হেভিলি। দেখো এখানে আছে তোমার ফিউচার, তো এটা পেড তো হবে না, ঠিক আছে, পাস্টে, তো একটাই বাকি থাকলো দুইয়েরটা। ওকে, বলছে যে শি র্যান আউট অফ হার হাউস ফ্রম ফ্রিটেনিং। ওকে, শি র্যান আউট অফ হার হাউস ফ্রম ফ্রিটেনিং। দেখো এখানে ফ্রম
ফ্রিটেনিং। সো ফ্রম ফ্রিটেনিং যদি হয় তাহলে এখানে কি হবে, ইন ফ্রাইট, ঠিক আছে। এটাও একটা ডাইরেক্ট ইয়ে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ টায়ার টুতে আসা প্রশ্ন ঘটি দেখিয়ে দেয়। ক্যান নট রিকালেক্ট ওয়্যার ডিড আই লিভ মাই আমব্রেলা। যদি একটু ভালো করে খেয়াল করো, বলছে আই ক্যান নট রিকালেক্ট ওয়্যার, হচ্ছে তোমার কোথায় আমার আমব্রেলা ফেলে এসেছি, আমি না খুঁজে পাবো না। তো এটা কি, অলরেডি তো পাস্ট অফ দ্য পাস্টের কথা বলছে। দেখো পাস্টে কি আছে, এটা কি পাস্টে না, লেফট হয় পাস্ট, তো এটা লেফট হয়ে যাবে, আই লেফট একটাতেই আছে, ঠিক আছে। তারপর ইউ উইল পার্টিসিপেট ইন ম্যারাথন উডেন্ট ইউ, সেই কোশ্চেনটা প্রশ্ন, ওকে। এটা সেই বলছে তোমার কি বলছে, বলছে উইল পার্টিসিপেটেড দ্য ম্যারাথন, ঠিক আছে, পজিটিভ, ঠিক আছে। নেগেটিভটা কী হয়ে যাবে, উডেন্ট ইউ, তোমাকে জিজ্ঞেস করছে, সো ঠিকই আছে, ঠিক আছে, এটা তো উডই হবে, ফার্স্টে চলে যাবে, এটা কি তুমি, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে, নো ইমপ্রুভমেন্ট, ওকে। তারপর কি, হিজ কন্ট্যাক্ট ডাজ নট অ্যাকর্ড ফর হিজ নোবেল প্রফেশন, ওকে। বলছে হিজ কন্ট্যাক্ট ডাজ নট অ্যাকর্ড অফ হিজ নোবেল। দেখো অ্যাকর্ড ফর, এখানে কি আছে, অ্যাকর্ড ফর। এবার অ্যাকর্ড উইথ মানে কি হয়, অ্যাকর্ড উইথ মানে হচ্ছে অ্যাগ্রি করা, অ্যাগ্রি করে যাওয়া, ঠিক আছে। তো এটা হয়ে যাবে অ্যাকর্ড উইথ, ওকে, ফিক্সড প্রিপোজিশন। তারপর বলছে যে আই উইশ আই নো হাউ টু প্লে গিটার, আই উইশ, আচ্ছা দেখো এটা বলছে কি আমি উইশ করি যে আমি ভালো করে প্লেইং গিটার চালাতে পারি, ওকে। তো এটা কি, এটা পাস্ট অফ দ্য উইশ করছে না একটা, যে আমি উইশ মানে আমি যদি এরকম বাজাতে পারতাম, ঠিক আছে, তো কী হয়ে যাবে, পাস্টে একটাই আছে নিউ, ওকে। তারপর কী হচ্ছে, শি কেম হোম টু মিট আই অ্যান্ড মাইন ফ্যামিলি, ওকে, আই অ্যান্ড মাইন ফ্যামিলি। সো এটা কী হয়ে যাবে, এটা তো হবেই না, নো ইমপ্রুভমেন্ট। মাই সেলফ মাইন ফ্যামিলি হবে না, মি অ্যান্ড মাইনও, মি অ্যান্ড মাই, ঠিক আছে, হয়ে যায়। বলে না যে আমি একটা সিনেমা আছে দেখবে, আমি আর আমার গার্লফ্রেন্ড, মি অ্যান্ড মাই, ওকে। ট্রাই টু অ্যাভেল অফ এভরি অপরচুনিটি দ্যাট কামস ইউর ওয়ে। বলছে যে বলছে যে ট্রাই টু অ্যাভেল অফ এভরি অপরচুনিটি দ্যাট কামস ইউর ওয়ে। দেখো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে অ্যাভেল এবং অফের মাঝখানে, তো অ্যাভেল এবং ইয়োর সেলফ হয়ে যাবে, ওকে। এটাও একটা মানে মোটামুটি রিডিংয়ের এরর এটা, ঠিক আছে। হি হ্যাজ হার্ডলি সাম নিয়ার ফ্রেন্ড, আচ্ছা দেখো হার্ডলি একটা হচ্ছে নেগেটিভ শব্দ, তো এর সাথে কী বসবে, পজিটিভ বসবে। বলছে যে হার্ডলি মানে কি খুব কমই, তার আছে খুব কমই কোনো বন্ধু, তাই না, এনি ক্লোজ ফ্রেন্ড, কিছু বন্ধু ফ্রেন্ড না, কিছু অনেক বেশি ফ্রেন্ড, হার্ডলি অনেক বেশি ফ্রেন্ড কী করা হয়, নট অনলি দ্য ওয়ার্কম্যান বাট অলসো সুপারভাইজার ওয়াজ সাসপেন্ডেড ফর নেগলিজেন্স। দেখো এই প্রশ্নটা কী বলেছে, নট অনলি বাট অলসোর প্রশ্ন। এবারে বলা আছে যে নট অনলি বাট অলসোর পরে নিয়ারেস্ট সাবজেক্ট, তো এখানে কী আছে, সুপারভাইজার, তো ওয়াজ তো ঠিকই আছে, সাসপেন্ডেডই হবে, ঠিক আছে। কারণ হচ্ছে পাস্টের কথা বলছে, ডু আই নিড ফিনিশ দিস ওয়ার্ক টুডে ইটসেলফ। দেখো এটা হয়ে যাবে কি, নিড আই, কেন হয়ে যাবে, বা আমরা দেখবে বলি যে ডু আই নিড, ঠিক আছে, ডু আই নিড কিন্তু বলি, ঠিক আছে, এখানে ডু আই নিড নেই, ডু আই মাস্ট আছে, তো ডু আই নিড সামথিং, ঠিক আছে। তারপর কি বলছে, ইট ইজ আই হু অ্যাম, আচ্ছা ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর সাকসেস অফ অর্গানাইজেশন। তো এটা দেখে আগে ইমপ্রুভমেন্ট কাটো, এরকম স্ট্রাকচার কখনো শুনেছো যারা রিডিং করে বা কখনো করেছো, ঠিক আছে। আচ্ছা এইগুলো কী বলেছে, ইট ইজ মি হু অ্যাম, হু অ্যামের আগে তো কিছু একটা বসবে, ইট ইজ আই হুইচ, ইট ইজের সাথে হুইচ কেন আসবে, লিভিং থিংয়ের সাথে, তাই না, হু বসতে পারতো, ইট ইজ মি দ্যাট ইজ, ইট ইজ মি দ্যাট ইজ, না 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 না, এটা সেই কনফিউশনওয়ালা প্রশ্ন, এটাকে একে দেওয়া আছে রাইট, যাই না, ও ইট ইজ আই হু অ্যাম, হ্যাঁ হু অ্যাম বসতে পারে, রেসপন্সিবল হু অ্যাম, হু, এখানে অ্যামটা না বসলে আরও বেটার হতো, হু রেসপন্সিবল ফর দ্য সাকসেস of the organization. Anyway, the show flopped miserably to utter disappoint everybody. এটাও তোমার নো ইমপ্রুভমেন্টই হবে, টু দ্য আটার ঠিকই আছে, ঠিক আছে, মিজারেবলি টু বসে, ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ওকে। তারপর বলছে দ্য নিউজ অ্যাবাউট সার্জ ইন কোভিড-19 কেসেস ইন ব্রডকাস্টেড এভরি মর্নিং, আচ্ছা বলছে যে
এক তো হচ্ছে এটা দেখে দেখো ব্রডকাস্টেড লেখা, পাস্টে ইজের সাথে পাস্ট লাগিয়ে দিয়েছে, জীবনের নাম স্ট্রাকচার হয় না, আর কখনোই হয় না। ইজামের সাথে আইএনজি হয় আর হচ্ছে সিঙ্গুলার প্লুরাল হয়। আর তার থেকেও বড় কথা ব্রডকাস্টেড বলে কিছু হয় না, ঠিক আছে? তো এই দুটো তো হবেই না, তাহলে এখানে কী হবে, ইজ ব্রডকাস্টেড হবে। ওকে, নিউজ আছে, ঠিক আছে, নিউজ যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তা বলছে ইট ইজ টাইম ফর দ্য ফ্যাক্টরি টু বিং ক্লোজড। দেখো এখানে ইনফিনিটিভ বসবে, টু বিং ক্লোজ হবে না, কী হবে, টু বি ক্লোজড। ওকে, তারপর কী বলছে, ম্যানেজার অ্যাসিওর্ড দ্য এমপ্লয়েড দ্যাট নান অফ দেম উইল বি ডিসমিসড। এটা তো দেখেই তুমি বুঝতে পারছো কোনটা হবে, প্যাসিভ স্ট্রাকচার কোনটা, ইডি যোগ হবে, তো উইল বি ডিসমিসড কোথায় আছে? আচ্ছা আচ্ছা, ম্যানেজার অ্যাসিওর্ড, আচ্ছা ফার্স্টে আছে তাই জন্য না। ওকে, তাহলে তুমি এই যে রিপোর্টিং পারবে উড বি হয়ে যাবে, উইল বি আমি খুঁজেছিলাম, এখন উড বি হয়ে যাবে। ওকে, ফার্স্টে আছে সেমই। দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য সেম বুক লাইক ইউর টিচার রিকমেন্ডেড। আচ্ছা, দিস ইজ দ্য সেম বুক লাইক ইউর টিচার রিকমেন্ডেড। বলছে দিস ইজ দ্য সেম বুক, বলছে কি দিস ইজ দ্য সেম বুক আর টিচার রিকমেন্ডেড। তো দিস ইজ দ্য সেম বুক, সেম বুকের জায়গায় কী হয়ে যাবে, সিমিলার বুক অ্যাজ আওয়ার টিচার রিকমেন্ডেড, বা অ্যাসের জায়গায় যদি দেয়ার হচ্ছে রিকমেন্ডেড লিখে দিত তাও একই হতো। দ্য মেঘনাস হ্যাবিট ইজ প্রোক্রাস্টিনেশন, পুট হার কলেজেস অন লট অফ ট্রাভেল। দেখো এই স্ট্রাকচারটাই ভুল, ইনটু লট শুধু বসে না, লটের সাথে অফ বসে, ঠিক আছে? অন লট অফ ট্রাভেল, অন লট অফ না, টু আ লট অফ ট্রাভেল হবে। ওকে, তারপর কী বলছে, বলছে ইট ইজ দ্য ট্রু ফ্যাক্ট দ্যাট সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 দ্যাট হ্যাজ গ্রিভড ইন্ডিয়া মোর ডেডলি। আচ্ছা, দিস ইজ এ রিয়েল ফ্যাক্ট, এ ফ্যাক্ট, দ্য কারেক্ট ফ্যাক্ট। কারেক্ট ফ্যাক্ট বলে কিছু হয় না, রিয়েল ফ্যাক্ট হয়, ফ্যাক্ট হয়। আচ্ছা একটা কথা বলো, রিয়েল কী করে বসবে এখানে, রিয়েল তো ফ্যাক্ট মানেই তো আসল, তাই এখানে রিয়েল কী করে সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, বাকি থাকলে কোনটা, এ ফ্যাক্ট। ওকে, তারপর কী বলছে, আনলেস ইউ ক্যারি, বলছে কি আনলেস ইউ ক্যারি a COVID-19 negative report you can travel by air, আনলেস যদি না তুমি ক্যারি করো 19 নেগেটিভ রিপোর্ট। আচ্ছা দেখো এই প্রশ্নটা একটু ন্যাচারাল একটা প্রশ্ন, বলছে আনলেস ইউ ক্যারি, যদি না তুমি ক্যারি করো 19 রিপোর্ট তাহলে সেটা এয়ারে যাবে না, না না, যদি করো তাহলে এয়ারে যাবে রিপোর্ট, ঠিক আছে? পজিটিভ দরকার, তো এখানে দেখো এমন একটা অপশান দিয়েছে, কিছুই নেই, আনটিল তো হয় না, যতক্ষণ না তুমি না, অনলি যদি না, যদি এটাই না, প্রোভাইডেডই হয়ে যাবে এখানে, ঠিক আছে? বাট এটা ঠিকঠাক উত্তর নয়, মানে এটা ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না শুনতে, কেমন একটা লাগছে। হি ফেল ডিজেক্টেড বাট ফিলিং পাসড আউট ইন আ মিনিট। আচ্ছা এটা হয়ে যাবে কি পাস, তোমার হচ্ছে এটা কী হয়ে যাবে, পাস অফ হয়ে যাবে। ওকে, পাস্ট অফ হয়ে যাবে, তাহলে কেন হবে পাস্ট অফ, মানে হচ্ছে আনকন্ডিশনাল, ঠিক আছে, বিকাম আনকনসিয়াস। ওকে, আর পাস অফ মানে কি, পাস অফ মানে কিছু একটা ঘটেছে, আর পাস অন মানে কি শেষ হয়ে যাওয়া, পাস ব্যাক মানে কি কিছুতে ফিরে আসে। ওকে, তারপর দেখো কি বলছে, বলছে মাইগ্রেট অ্যাকিউটেড হিম অফ অল চার্জেস অ্যান্ড সেট হিম ফ্রি, দ্য ম্যাজিস্ট্রেট অ্যাকিউটেড হিম অফ অল চার্জেস অ্যান্ড সেট হিম ফ্রি। তো এটাও নো ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। ওকে, তা হচ্ছে হি ওয়াজ নোয়িং হার লং টাইম বিফোর, আচ্ছা ডবল ইয়ে পড়েছে, হি ওয়াজ নোয়িং ম্যারিড, হ্যাঁ ডবল ইয়ে পড়েছে, ঠিক আছে, হি ওয়াজ নোয়িং হার ফর আ লং টাইম বিফোর হি ফাইনালি ম্যারিড হার। দেখো এখানে লেখা আছে বিফোর, তার মানে কি পাস্টের কথা বলছে, তা হ্যাড আমাদের দরকার, এবারে হ্যাডের সাথে কী বসে, ভি3 বসে, ভি3 কী হবে তাহলে, তো এটা ফার্স্টে হয় KNOW হয় মানে V1, আর এটা কী হয় নিউ হয়ে যায় KNEW, তারপরে কী হয়, তারপর KNOWN, ঠিক আছে, তারপরে কী হয় নোয়িং KNOWING, ঠিক আছে, এটা V1 V2 V3 V4। ওকে, এই হয়, তো আমাদের V3 দরকার, তাহলে কী হয়ে যাবে KNOWN, নোন, ঠিক আছে, তো কোথায় আছে নোন, হ্যাড প্লাস নোন। ওকে, এই যে, ওকে, দিস শুজ আর চিপ অ্যাজ ওয়েল, দেখো অ্যাজ ওয়েল ডিউরেবল, দেখো এটা একটা পজিটিভ সেন্সের প্রশ্ন, দেখো কি বলছে, বলছে এই শুটা নাকি কি, এই শুজটা
কম দাম এবং সাথে সাথে চলবেও। দামে কম মানে ভালো, বলে না? তো সেম, তো আমাদের এখানে বেশি দাম মানে বেশি, দামে কম না, এরকম তো শুনিনি। দামে কম মানে বেশি, দুটোই ঠিকঠাক, হ্যাঁ এটা হতে পারে। ঠিক আছে, আর কি আছে? আর আছে দেখো, বলছে না দামে বেশি না, এটা তো হবেই না, নেগেটিভ চলে যাচ্ছে। চিপার অ্যাজ ওয়েল অ্যাজ বসলে এখানে ঠিকঠাক ছিল, বাট এটা হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ তো নেই। ঠিক আছে, দ্য টিচার ফাউন্ড ইজ ডিফিকাল্ট টু এক্সিড অন দ্য স্টুডেন্ট রিকোয়েস্ট। অ্যাসিড টু হয়, ঠিক আছে, অ্যাসিড টু হয়ে যাবে এখানে, এক্সিড অন না, অ্যাসিড টু। ওকে, আচ্ছা এবার অ্যাসিড মানে হচ্ছে অ্যাগ্রি করা, তো এখানে বলছে টিচার ফাউন্ড ডিফিকাল্ট টু অ্যাগ্রি দ্য স্টুডেন্ট রিকোয়েস্ট। ঠিক আছে, তারপর বলছে হি ডিনাইড ইফ হি হ্যাড কজ অ্যাক্সিডেন্ট। বলছে হি ডিনাইড ইফ হি হ্যাড কজড দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এটা 4-এর দাগেরটা হয়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে এটা ঠিকঠাক লাগছে শুনতে, দেখো বলছে হি ডিনাইড, সে ডিনাই করেছে কি, ইফ হি হ্যাড, যদি না সে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে, না না, সে ডিনাই করেছে সে অ্যাক্সিডেন্ট করেছে। নট টু হ্যাড, অফ হ্যাভিং কেন হবে, এটাও হবে না, এটাই হয়ে যাবে। ওকে, শ্যাল ট্রি হ্যাভ বিন প্ল্যান্টেড ইন রিলেটিভলি 3/4 of the forest area. Shall tree have been planted in relatively 3/4 of the forest area. ওকে, এটা হয়ে যাবে কি, দেখলেই বুঝতে পারবে অপশানগুলো নিয়ারলি, কাছাকাছি 3/4 জায়গা নিয়ে বসে রয়েছে। ওকে, অ্যারাউন্ড হবে না, অ্যাবাউট তো হবেই না। ঠিক আছে, ঠিক আছে, রিলেটিভলি তো হবে না। ঠিক আছে, তাছাড়া আনলেস উই আর নট শিওর অফ আওয়ার গোল উই ক্যান নট অ্যাচিভ দেম। দেখো আনলেস বলেছি হচ্ছে কি নেগেটিভ হয়, তাহলে এর সাথে পরের যেটা আছে সেটা পজিটিভে আছে। উই নট শিওর কেন হবে, উই শিওর হয়ে যাবে। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে ডোরস অ্যান্ড উইন্ডো উইল হ্যাভ পেন্টেড। এটা দেখেই মোটামুটি তুমি বুঝে গেছো যে এটা কিসের স্ট্রাকচার। তুমি বলবে এটা তো প্যাসিভ স্ট্রাকচার, তাই না? প্যাসিভ স্ট্রাকচার তো, তাহলে উইল হ্যাভ বিন পেন্টেড হবে না, উইল হ্যাভ বিন পেন্টেড হবে। দেখো এটা কিন্তু উড করে দিও না, ঠিক আছে? উড কেন হবে না, কারণ এটা কিন্তু ফিউচারের কথা বলছে। দ্য ডোর অ্যান্ড উইন্ডো উইল হ্যাভ পেন্টেড বাই, আচ্ছা আচ্ছা, বলছে যে মানে উইলই হবে, উড হবে না এখানে। ঠিক আছে, কারণ হচ্ছে পাস্টের কথা বলছে না, তো উইল যদি উইল বি পেন্টিং তো হয় না, এটা প্যাসিভ স্ট্রাকচার নয়, এটাও নয়, তাই কোনটা হয়ে গেল, উই হ্যাভ বিন পেন্টেড। ওকে, তারপর বলছে তা এর চোখ কান খোলা রাখতে হবে, এটাই। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে, বলছে দ্য শপকিপার ওয়াজ obliged to dispense to the service of his salesman. এখানে তো ইয়ে দেওয়া নেই, দাগ দেওয়া নেই, দ্য শপকিপার উইথ, আচ্ছা টু দ্য, এই জায়গাটায় দাগ দেওয়া আছে। ঠিক আছে, মানে এটা ইয়ে করা নেই, কোন জায়গাটায়, এই জায়গাটায়। ওকে, দেখো দ্য শপকিপার ওয়াজ অব্লিগেট, দেখো এখানে যদি তুমি পড়ো অব্লিগেট টু ডিসপেন্স, টু সার্ভিস হবে না, উইথ সার্ভিস, বাই সার্ভিস, সার্ভিসের দ্বারা নয়, অ্যাওয়ে সার্ভিসেতে নয়, উইথ দ্য সার্ভিস হবে। ঠিক আছে, সঠিক। দ্য সোল্ডার উড নট হ্যাভ সারাউন্ডেড ইফ দে নট র্যান আউট অ্যামুনেশন। দেখো এটা সেই কন্ডিশনাল। ঠিক আছে, আমি একটা ভিডিও নিয়ে আসবো ওখানে। ঠিক আছে, তো কন্ডিশনাল সেন্টেন্স আর থার্ড কন্ডিশনাল কী আছে, এখানে উড আছে, তা কী হয়ে যাবে, নিচে হ্যাড চলে আসবে, হ্যাড কোথায় আছে, এটাতেই আছে, শুধু এটাই হয়ে যাবে উত্তর। ওকে, দিস ওয়ার্ক ইজ মাচ হেভি টু ডু বাই ওয়ান পার্সন সিঙ্গেল হ্যান্ডলি। ওকে, দেখো এখানে বলছে কি, বলছে যে দিস ওয়ার্ক ইজ মাচ হেভিয়ার। ঠিক আছে, মাচ হেভিয়ার ঠিক নয়, মাচ হেভিয়েস্ট হতে পারতো, মোর হেভিয়েস্ট হতে পারতো। ঠিক আছে, তো এটা তো হবে না। এবার একটা জিনিস দেখো, মাচ হেভি টু বি ডান, মাচ হেভি টু বি ডান হবে না। দেখো টু টুর কম্বিনেশন তো এখানে বসবো, আমরা কী পড়েছি টু টু, তাই হিসেবে তো এটা হওয়ার কথা না, এটা হবে না। দেখো এটাও কিন্তু টু টুই আছে, কই, এই যে টু আর টু এর কম্বিনেশন, আর এখানেও টু আর টু এর কম্বিনেশন। তা যদি তুমি খেয়াল করো, টু হেভি টু ডু, টু এর পর ভি1 লিখেছে, ঠিকই ভি1ই বসে। এবার টু এর পর বি লিখেছে, এখানে ডান লিখেছে, মাঝখানে বি ভার্ব এনে দিয়ে কী লিখেছে, ভি3 করে দিয়েছে। তো বি ভার্ব এনে ভি3 করে দেওয়াটা এটাই হবে। ঠিক আছে, ঠিক আছে, তারপর বলছে আই হ্যাড টু ওয়েট ফর 15 মিনিটস টু দ্য বাস। তুমি বলো বাসের জন্য হয়, ফর বাস হয়ে যাবে, বাসে
মানে অ্যাট তো হবে না, অ্যাট তো জায়গা, অফ বাস হবে না, ঠিক আছে। আই হ্যাভ বিন ডুইং দিস জব সিন্স লাস্ট 5 years, লাস্ট নয়, ফর 5 years, ঠিক আছে। ওকে, তারপরে কী বলছে দেখো, হুইচ ফিল্ম হ্যাভ ইউ সিন ওয়েন ইউ ওয়ার মেড অ্যাট। পুরোটা বড় বলছে ওয়্যার আছে, তার মানে কি পাস্ট, পাস্ট যদি হয় ডু হবে না ডিড হবে, ডিড হবে, ঠিক আছে। তাহলে ডিড কোথায়, ডিড ইউ সি, ডিডের পরে কি V1 বসে, ডু ডিড ডাজের পর কি বসে V1, তো সি বসেছে, ঠিকই আছে। ওকে, তো এই ছিল মোটামুটি 400-র কাছাকাছি প্রশ্ন, ঠিক আছে 100 সিরিজে। থ্যাংক ইউ।